ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনদেরকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা, এদের অন্তর হবে বড় শক্ত, বড় কঠোর। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করবেন তা তারা পালন করবেন। নবীজিও বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা সবাই দায়িত্বশীল। যার অধীনে যারা থাকে, অধীনস্থদের জন্য যিনি কর্তা, গার্ডিয়ান, দায়িত্বশীল। আমার অধীনস্থদেরকে আমি যথাযথ হক আদায় করে পরিচালনা করতে পারলাম কিনা, এর হিসাব। মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন শিক্ষক ও ছাত্রদের জন্য দায়িত্বশীল, একজন ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, একজন ওয়ার্ডের মেম্বার এলাকাবাসীর দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। এইভাবে নবী সুন্দর করে বুঝায় দিয়েছেন। আর গোটা উম্মতের দায়িত্বশীল একমাত্র উলামায়ে আহলে হক। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দান করেছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো বিনা কারণে আল্লাহ দেন নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি? বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, উম্মত, দুনিয়ার সব তোমাদের গোলাম বানানো হয়েছে, আর আল্লাহ শুধু মানুষ আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। সূর্যের কোনো কাজ নাই শুধু বান্দার গোলামি করা, চাঁদের কোনো কাজ নাই বান্দার উপকারে গোলামি করবে, ক্ষতিও করবে না। জমিন বান্দার গোলামির জন্য, বাতাস বান্দার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, এত কিছু তোমার জন্য আমি বানাইছি, এমনি বানাই নাই, করায় গন্ডায় এগুলোর হিসাব আমি নিব। যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি, সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি, বাতাস ফিরি, পানি ফিরি,
এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো, ওখানের পানি তোমার পান করতে কষ্ট, লবণাক্ত। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি, যেই পানিটা প্রচন্ড রৌদ্রের ভিতরও ঠান্ডা, যেই পানিটা কখনো লবণাক্ত হবে না, যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী। নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য। নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, বান্দা তোমার জন্য। ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী, বান্দা তোমার জন্য। আমি আল্লাহ কি চাই? আমি আল্লাহ চাই এত নিয়ামত পাইয়া তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এই শুকরের বরকতে সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিব।